নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। প্লিজ পাশে থেকো। আর খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং। যতটুকু মিলবে ততটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে এখানে দেখে নেব, 7টা কার্ড নেবো আর দেখে নেব এই মুহূর্তে, যেই মুহূর্তে তুমি যার কথা ভেবে দেখছো সে কি ভাবছে তোমায়। চলো দেখে নি, যার কথা ভেবে তুমি দেখছো সে কি ভাবছে। তোমরা তোমাদের সম্পর্কের সিচুয়েশনটা জানো, সেই অনুযায়ী যতটা এনার্জি মিলবে নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। তো চলো দেখে নি তোমার পার্টনার এই মুহূর্তে, যে মুহূর্তে তুমি রিডিং দেখছো তার কথা ভেবে সে কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে। ওহো, এই মুহূর্তে সে কি ভাবছে। এখানে কেউ হয়তো আছো, খুব ডিস্টার্ব আছো বা খুব চঞ্চল আছো, মনটা আর কি খুব চঞ্চল হয়ে আছে। কেউ হয়তো কিছু বলতে চায়, সেটা হয়তো সঠিক পরিস্থিতি পরিবেশের জন্য বলতে পারছে না, মন থেকে হয়তো অনেকে অনেক কিছু বলতে চায়। তো চলো দেখে নি, যে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে। দেখো এখানে না কেউ ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, কেউ মন থেকে প্রার্থনা করছো বা কেউ মন থেকে ম্যানিফেস্ট করছো, কেউ প্রসেস জেনে করছো, কেউ না জেনে করছো, কিন্তু যেহেতু খুব পজিটিভ ভাবছো, সেখান থেকে তোমার কিন্তু ম্যানিফেস্টেশনটা ওয়ার্ক করছে। যেহেতু ওয়ার্ক করছে, সেখানে বলবো যে প্লিজ সেটাকে আর নেগেটিভিটির মধ্যে এনো না। কিছু ক্ষেত্রে দেরি হয়, সেই দেরিটা আমাদের কাছে অসহ্য লাগলেও সেই দেরিটা হয়তো প্রয়োজন থাকে, সেটা আমরা পরে বুঝতে পারি। তো এখানে যারা মন থেকে চাইছো সম্পর্কটা ভালো হোক, তাদের ভাবনা চিন্তার মধ্যে এতটাই জোর আছে যে কোথাও একটা ম্যাজিকের মতন কাজ করছে, তোমাদের সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। সেই পরিস্থিতি তোমরা যেরকম দেখছো বা যেরকম বুঝছো, তার উপর থেকেও বড় কথা ভেতরের পরিবর্তনটা বলছি। তুমি যেরকম চাইছো যে তোমাদের সম্পর্কটা ভালো হোক, তোমার পার্টনারও কিন্তু সেটাই চাইছে। তুমি ওপর থেকে তাকে যাই দেখো না কেন, সেও কিন্তু চায় এই সম্পর্কটা ঠিক হোক। তো এখানে কেউ তো আছো যারা চেষ্টা করছো, যারা খুব ভালো করে মন থেকে চেষ্টা করছো। নানা রকম হয়তো ম্যানিফেস্টেশনের কিছু পদ্ধতি দেখে করছো, কিন্তু যেটা করছো ভালো, আমি কি বলছি, পজিটিভ করছো। তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, এটাই দরকার। পজিটিভিটি দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। কেন আমি ভালো থাকবো, বা আমায় দেখতে সুন্দর থাকবে, বা হয়তো আমি কোনো একটা কিছু উইশ ফুলফিল করতে, যে কিছু কিনবো, বা আমার সম্পর্ক, শরীর, এগুলো তো চাইতেই পারি আমাদের জন্য, কাছের মানুষের জন্য। তাতে কারোর ক্ষতি না হলেই হলো। তো এখান থেকে বলবো, তোমার পার্টনার, তুমি যেই মুহূর্তে, এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সেও কিন্তু সেটাই ভাবছে, যে কিভাবে তোমাদের সম্পর্কটা খুব ঠিক হয়ে যাবে, কিভাবে তোমাদের সম্পর্কতে সবকিছু ভালো আসবে। এখানে 52 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 52টা দেখে নিও। 5 হচ্ছে চেঞ্জের নাম্বার, আর 2 হচ্ছে মুনের নাম্বার, ব্যালেন্সের নাম্বার, ঠিক আছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জও আসবে, ব্যালেন্স আসবে। আর যদি যোগ করো তাহলে আসবে 7। তাহলে হচ্ছে এখানে তোমাদের কিছু স্পিরিচুয়ালিটিও, বা তোমাদের স্পিরিচুয়াল যারা আছে তারা একটু গ্রোথ নেবে, তাদের স্পিরিচুয়ালিটির দিকটা অনেকটা ভালো হবে। এখানে কেউ আছো যথেষ্ট লয়াল, খুব ওয়ার্কহলিক, ঠিক আছে, একটু রাজা রাজা ভাব আছে, বুঝতেই পারছো, লায়ন স্পিরিট আছে। তো সেখান থেকে যেমন সে খুব ভালো লিডার, তার লিডারশিপ কোয়ালিটি খুব ভালো, তার অধীনে যারা কাজ করবে তারাও খুব খুশি হয়ে কাজ করবে। আবার সে যার আন্ডারে কাজ করবে, তার যে ওপরে যদি কোনো কেউ থাকে, তো তারাও খুশি হবে, কেননা এই ব্যক্তি খুব ব্যালেন্স করে চলতে পারে। তো
তো সেখান থেকে বলবো যে এটা তোমার এনার্জি হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি। এখানে কেউ তো আছো যার একটু মাস্কুলাইন এনার্জিটা বেশি, ঠিক আছে? ফাদারলি ফিগার হতে পারে। আর ব্যবসাও যদি করে, সেই ব্যবসাটা যথেষ্ট বড় হবে। গভর্নমেন্ট জবও করতে পারে, বা যাই কিছু করুক না কেন সেই জায়গাটা যথেষ্ট বড়। নাম যশ খ্যাতি পরিস্থিতি, সরি, নাম যশ খ্যাতি পরিস্থিতি খুব ভালো। আর পরিচিতি লেভেলটা প্রচুর বড়। এখানে দেখো, যে ব্যক্তির সঙ্গে আহ, তোমরা ডিল করছো, খুব অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে? সে বেশি কথার থেকে কাজ পছন্দ করে। সর্বক্ষেত্রেই দেখবে কথার থেকে কাজ দিয়ে জিনিসগুলো বোঝাতে ভালোবাসে। এরম কোনো ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো। এই মুহূর্তে সে তোমার কথা এটাই ভাবছে, সে চাইছে এই সম্পর্কটাকে লিড করতে। যেহেতু লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে আছে এবং সে লিড করতে পারে ভালো করে, তো তার কোথাও একটা মনে হচ্ছে যে সম্পর্কটাকে আমি যদি চালাই তো বেশি ভালো চলবে। তো এর মধ্যে কোনো নেগেটিভিটি দেখছি না, তবে হ্যাঁ, মাস্কুলাইন এনার্জি একটু বেশি থাকার জন্য একটুখানি স্ট্রাব বার্ন বা শর্ট টেম্পার এগুলো হতে পারে। এখানে কেউ তো আছে যার পরিচিতিটা প্রচুর বড়, পরিচিতির সার্কেলটা প্রচুর বড়। আর যে কাজ দিয়েও নিজের সেই কাজের জায়গায় একটা জায়গা আছে, সে যাই করুক না কেন, যে কাজই করুক না কেন। এখানে কেউ আছো, একটু ছেলে মানুষই আছে যার মধ্যে, ঠিক আছে? এখানে যে কেউ আছো যাদের একটুখানি আহ বয়স নিয়ে বলছি না, বয়স যেমনই হোক না কেন একটু ছেলে মানুষই ভাব আছে, একটু তার মধ্যে চঞ্চলতা আছে, ঠিক আছে? এই এনার্জিটা পুরো উল্টো। এখানে কেউই থাকে যে প্রচন্ড গম্ভীর, আহ ওয়ার্কহলিক, সবকিছু আমি আমার মতো ঠিক করবো এরকম। তো এখানে কেউ একটু আছে যে একটু একদম একটু অন্যরকম এনার্জি, ঠিক আছে? একটু হাসা, কথা বলা। এখানে দেখো কেউ তো আছে যারা ছোট ছোট করে কিছু ভেবে ভেবে এগোতে ভালোবাসো। অনেক কিছু যাতে অনেক বড় স্বপ্ন এক্ষুনি পূর্ণ করতে হবে, এর থেকেও সে চেষ্টা করে ছোট ছোট করে এক ধাপ করে এগোতে। প্রত্যেকেরই জীবনে কিছু গোল থাকে, সেই গোলস গুলো তোমরা পূর্ণ করতে করতেই চলেছো। প্রত্যেকের জীবনে থাকে যে এটা আমি অ্যাচিভ করবো বা কিছু। এখানে এই ব্যক্তি যেমন টার্গেট গুলো অনেক বড় বড়, এই আবার এই ব্যক্তির আবার ঠিক উল্টো, ছোট ছোট করে টার্গেট গুলো ফুলফিল করে। তোমার দুজনের এনার্জি হতে পারে, যার এনার্জি সে নিও সেরকম ভাবে। তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে, এটাও আবার তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। এই ব্যক্তিও কিন্তু তোমাদের সম্পর্কে, মানে অ্যাকচুয়ালি আমি একজনেরই কথা বলছি যার সঙ্গে যেটা মিলবে সেরকম নেবে। অনেকে তো দেখছো এখানেও কেউ চাইছে যে আমি সবটাই লিড করব, আবার সেখানে আর একটা এনার্জিও দেখছি যে অল্প অল্প করে আমরা যদি এগোই তাহলে এগোনোটা ঠিক হবে। এখানে দেখো কাউ স্পিরিট, তো অতি অবশ্যই এখানে কেউ তো আছো যারা খুব, একটা হচ্ছে ঈশ্বর বিশ্বাসী, দ্বিতীয়ত হচ্ছে খুব নরম মনের মানুষ, অনেক কিছু ভালো করতে চাও। যদি কারো খারাপ দেখো তো সেখানে ভীষণ ভাবে তোমরা হার্ট হয়ে পড়ো। তোমরা চেষ্টা করো তোমাদের মতন করে সবটুকু করতে। এখানে কেউ আছে যারা নিজে মানুষজনদের জন্য কিছু করো, অবলা জীবজন্তুর জন্য করো, হয়তো অনেক এনজিওর সঙ্গে যুক্ত, বা পথ চলতে যদি কোনো মানুষের বিপদ আপদ দেখো সেখানেও তোমরা দাঁড়িয়ে তোমাদের মতন যতটা করার ততটা করো। তো আমার কি তোমাদের মনটা এরকম, ব্যাপারটা হচ্ছে আমি কতটা করছি সবটাই নির্ভর করছে আমার মনের ওপর। চাইলে আমরা করতেও পারি, না চাইলে আমরা নাও করতে পারি। জোর করে করানোর কথা বলছি না। 100 জনের করলে, 200 জনের করলে বা 1000 জনের করলেই করা, একজনের জন্য কিছু করলে করা না, ব্যাপারটা সেখানেও আসে না। সবটাই নির্ভর করে মন থেকে তুমি কতটা করছো। এখানে তোমার পার্টনারের মনটা কিন্তু যথেষ্ট ভালো, সে কিন্তু হেল্পফুল, ঠিক আছে?
এবং এখানে কেউ আছো কেউ ঈশ্বর বিশ্বাসী আর যার ভাইব্রেশনটা ভীষণ ভালো, সে যে মানে যারই জীবনে যাক না কেন, তোমার পার্টনার অন্তত তোমার জন্য এটাই ভাবছে যে তুমি খুব এমন একজন তোমার দুই মানুষ যে তোমার অরাটা ভাইব্রেশনটা এত ভালো, তুমি যার জীবনেই যাবে না কেন সেখানে তুমি একটা আলোর মতো কাজ করবে। যারা অন্যের জন্য অনেক কিছু করে না, অন্যের জন্য যারা বাঁচে, এই আমি যে কথাটা বলতে বলতে যেমন বলছি, যারা অন্যের আলো, অন্যের জীবনে আলো হয় না, তাদের জীবনে কিন্তু অনেক আলোর অভাব থাকে। তারা অনেক কষ্ট করে, তারা অনেক কিছু ফিল করে, তারা অন্য জীবনে গিয়ে কিন্তু অনেকটা উন্নতি করতে পারে, তাদের অনেকটা সাপোর্ট করতে পারে। তাদের কিন্তু সেই জিনিসটা অনেক খেটে করতে হয়। না একটু একটা জিনিস দেখবে যে যত আমরা অনেক বড় বড় মুনি ঋষিদের যদি গল্প পড়ি বা যারা জন্মেছিল অবতার হিসেবে, দেখবে তাদের জীবনে প্রচুর কষ্ট, কিন্তু তারা যাদের জীবনে গেছে তাদের জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন হয়ে গেছে। তো ঠিক সেরকম জিনিসটা হয়, যারা একটু স্পিরিচুয়াল হয় না তাদের জীবনে একটু কষ্ট হয়, কষ্ট থাকে, তারা কিন্তু চেষ্টা করে সবার জীবনে খুশি হবে, খুশি থাকুক। এখানে কেউ তো আছো যারা, যাদের কাছে সম্পর্কটা উইশ, যেভাবে হোক সেটাকে ফুলফিল করতেই হবে, না কোনো খারাপ উপায় বলছি না, মানে তার মন থেকে এটাই ইচ্ছে, যেহেতু এটা আমার উইশ, এটাকে আমি ফুলফিল করবোই, এটা কখনই আমি ছেড়ে রাখবো না বা ফেলে রাখবো না। সে তার মতন করে চেষ্টা করছে যে তোমার কথা এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সেও কিন্তু ভাবছে যে আমি আমার সবটুকু বেস্টটুকু দেবো এই সম্পর্কে দিয়ে ঠিকঠাক করবো, কারণ এটা আমার উইশ, সেটা আমার ঠিক করতেই হবে, এই সম্পর্কটা আমার কাছে খুব দামি। এখানে একটু কেউ আছো একটুখানি জেদি টাইপের, হ্যাঁ খুব সহজে আবার সেটাকে ঠিকও হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যে বলছি। এখানে তোমার পার্টনার তোমার জন্য যদি কিছু ভেবে থাকে তো সেটা অনেক বড়, সে ছোটখাটো কিছু ভাবছে না, সে ভাবছে আরো অনেক কিছু কি করে করা যায়, আরো ভালো কি করে করা যায় সম্পর্কটাকে, যেরকম ছিল তার থেকে আরো বেশি ভালো কি করে করা যায়, এরকম নানা রকম যেটা ভাবছে মোট কথা সবটাই ভালো ভাবছে। তো সার্বিকভাবে যদি দেখি তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে। আরো একটা কার্ড নিব, মনেই হচ্ছিল যে আর একটা কার্ড নিতে হবে, নাহলে কমপ্লিট হবে না, যে মেসেজ গুলো আমার দেওয়া সেটা আমার সবটাই দিতে হবে। এখানে দেখো তোমার, জানো যে তোমাদের নিজেদের উপর জোর থাকলে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাবে, এটা কিন্তু ভীষণভাবে দরকার, এবং সেটা তোমার পার্টনারও জানে যে তোমরা যখন জানো এই সম্পর্কটা তোমাদের দরকার, তোমাদের নিজেদের উপর যেহেতু জোর আছে সম্পর্কটা কিছু হবে না, মানে খারাপ কিছু হবে না। তো তুমি যার কথা মন থেকে ভাবছো সে কি ভাবছে, সম্পর্কটাকে আমি খুব সুন্দর প্রোটেকশন দিয়ে চালাবো। কেউ আছে হাইলি স্পিরিচুয়াল, সে সমর্পণ তো করেছো, নিজের জন্য কিছু করছো, পার্টনারের জন্য কিছু করছো, সেটা ভালো একটা রেজাল্ট তোমাদের দেবে, প্রচুর এফোর্ট দিচ্ছ তোমরা, কারণ তোমাদের কাছে একটা উইশ, তোমরা এখানে জানো যে যতক্ষণ এই পজিটিভিটি তোমাদের সাথে থাকবে, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তোমাদের মধ্যে কিন্তু অনেক কিছু ভালো পরিবর্তন ঘটবে। এখানে তোমরা কি হয়তো জেদি একটু রাগি হতে পারো, কিন্তু এনার্জিটা কিন্তু খুব ভালো, এনার্জিটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এখানে কেউ তো ভাবছো অনেক বড় কিছু ভেবে রেখেছো সেটা সারপ্রাইজ হিসেবে, আর এখানে দেখো তোমরা যেটা পারপাসে এসছো সেটা তোমাদের হচ্ছে, তোমাদের সবসময় সাহায্য করবে, ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো। তো সব থেকে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখো, তোমার পার্টনারেরও সেটাই বক্তব্য, যে বিশ্বাস রাখতে হবে নিজেদের উপর আর সম্পর্কের উপর, তাহলেই সমস্যার সমাধান হবে। তো যেই মুহূর্তে যার কথা ভাবছো সেও খুব পজিটিভ ভাবে তোমাদের কথাই ভাবছে, নেগেটিভিটি এর মধ্যে নেই। তাই মাঝে মাঝে যদি একটু চিন্তা ভাবনা এদিক ওদিক হয়ে যায় তো সঙ্গে সঙ্গে পজিটিভিটির দিকেই করো, তাতে দেখবে সম্পর্ক আর একটা পেয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তার সাথে এটাই বলবো যতটা পারবে সেলফ কেয়ার করো এবং এনার্জি আদান প্রদান করো, সেটাও ভালো। সবাই ভালো থেকো, নমস্কার।